আচ্ছা সামনে আছে এদিকে থ্যাংক ইউ দাদা। দাদা মোবাইল সরে যাচ্ছে। ববি এক মিনিট, ববি এক মিনিট। ঠিক আছে রহমান গত 4 মে রাজ্যে রাজনৈতিক পলাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব অব্যাহত, রক্তক্ষরণ চলছে। এই মুহূর্তে খাতায় কলমে তৃণমূলের বিধায়ক সংখ্যা 80। আর এদিন কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের যে বিধায়কদের পরিষদীয় দল, সে পরিষদীয় দলের ডাকা বৈঠকে হাজির ছিলেন মাত্র হাতে গোনা 20 জন, অর্থাৎ 1/4, 1/4। এবং তাদের মধ্যে দেখলাম সেই পরিচিত কয়েকটি মুখ: অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বিমান ব্যানার্জি, ববি হাকিম, মদন মিত্র। এই হাতে গোনা পরিচিত কয়েকটি মুখ, বাকিদের দেখা নাই রে, বাকিদের দেখা নাই। অন্যদিকে গোদের ওপর বিস্ফোরণের মতো প্রধান বিরোধী দল বা বিরোধী দলনেতা যাকে তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায়, তার নামের ওপরও বিরোধী দলনেতা হিসাবে সরকারি সিলমোহর এখনও দেননি বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার জন্য সংশ্লিষ্ট কক্ষ এখনো বিধানসভা থেকে দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসকে। কারণ শোভনদেব চট্টোপাধ্যায়কে যে তৃণমূলের বিধায়করা বিরোধী দলনেতা হিসাবে মেনে নিয়েছেন, তার যে একটা নির্দিষ্ট স্বাক্ষর পদ্ধতি থাকে, সেই স্বাক্ষর বা সইয়ের ক্ষেত্রে একটা কেলেঙ্কারি তৈরি হয়েছে, কোট আনকোট কেলেঙ্কারি। সেটা আবার সিআইডি তদন্ত করছে। কখনো নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যাচ্ছে সিআইডি আধিকারিকরা, কখনো কুণাল ঘোষের বাড়িতে ছুটে যাচ্ছে, কখনো বীরভূমে চন্দ্রনাথ সিংহের বাড়িতে ছুটে যাচ্ছে, আর কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার বাড়িতেও সিআইডি নোটিশ দিয়ে আসছে। সই কেলেঙ্কারি, অর্থাৎ হস্তাক্ষর মিলছে না। শোভনদেব চট্টোপাধ্যায়কে যে তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা হিসাবে মনোনয়ন করেছেন, তার যে নির্দিষ্ট পদ্ধতি, সেই আইনগত পদ্ধতিতে যে স্বাক্ষর থাকা দরকার বিধায়কদের, সেই স্বাক্ষরগুলো নাকি মিলছে না। হলোটা কি? এক ঝাঁক কি বলবো, প্রায় সিংহভাগ তৃণমূল বিধায়কের দেখা নেই। তৃণমূল বিধায়কের মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বোচ্চ নেত্রী, তার বৈঠকে দেখা নেই। বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে যে মনোনয়ন করা হবে, তার যে স্বাক্ষর, সেখানে বিধায়কদের স্বাক্ষর নেই। অনেকে বলছেন আমরা জানি না আমার স্বাক্ষর কে কী করলো, সিআইডি তদন্ত চলছে। ফলে এরই মাঝে পরিষদীয় দলের ডাকা যে বৈঠক, আগামীর যে কর্মসূচি ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের 80 জন বিধায়ককে নিয়ে, সেই পরিষদীয় বৈঠকও আজ রবিবার ভণ্ডুল হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই বিধায়কদের না আসা নিয়ে তাদের মতো করে একটা যুক্তি সাজিয়েছে। তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন। কেন 80 জনের মধ্যে গড় হাজির প্রায় 60 জন বিধায়ক। সেই সঙ্গে কুণাল ঘোষ আগামীর যে কর্মসূচি, অর্থাৎ আগামীকাল তৃণমূল একটা কর্মসূচি নিচ্ছে, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, সেটাও ঘোষণা করলেন। এবং 2রা জুন রানী রাসমণি রোডে প্রথমবারের জন্য, অর্থাৎ রাজ্যে রাজনৈতিক পলাবদলের পর, তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর প্রথমবার কোনো রাজনৈতিক কর্মসূচি করতে কালীঘাটের বাইরে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য তিনি কালীঘাটের গণ্ডি পেরিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে মামলা করতে, কিন্তু সেটা সেই অর্থে রাজনৈতিক কর্মসূচি ছিল না, সেটা আইনি লড়াই ছিল। কিন্তু সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচির জন্য প্রথমবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2রা জুন। তিনি কি করবেন, এটা নিয়েও অনেকের মধ্যে একটা ধোঁয়াশা ছিল। মানে কর্মসূচিটা কি, তিনি অনশন করবেন, ধর্ণা দেবেন, আন্দোলন করবেন, বিক্ষোভ দেখাবেন, নাকি বক্তব্য রাখবেন?
সেটা নিয়েও কিন্তু কুণাল ঘোষ এদিন বিস্তারিত বলেছে। তবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেন ৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক এদিন কালীঘাটের দলনেত্রী ডাকা সত্ত্বেও হাজির ছিলেন না, সেই রহস্য বা রসায়নটা খোলসা করেছেন কুণাল ঘোষ দলীয় একটা যুক্তি খাড়া করে। আমি প্রথমে আপনাদের কুণাল ঘোষের পুরো বক্তব্যটা শোনাবো এই বিধায়কদের গড় হাজিরা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে, যেটা রানী রাসমণি রোডে 2রা জুন হতে চলেছে। কুণাল ঘোষের বক্তব্য শুনুন, তারপর ফিরছি। আমাদের একটি বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়ে এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভার যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি, এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে হামলার পর এবার বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মী সহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যে থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে। ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। এটা 1। 2, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আরও আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক, প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ফলে আজ এবং কাল আমরা গতকাল রাত থেকেই সব এমএলএকে বলা হচ্ছে তারা তার এলাকায় এই হামলার প্রতিবাদে মিছিল বা আক্রান্ত কর্মীদের পাশে থাকার এলাকায় যা যা করার সেগুলো তারা করতে পারেন এবং পরবর্তী পরিষদীয় দলের
বৈঠক, কারণ আমাদের একটা ডিসিশন ঠিক হয়ে গেছে, ফলে নতুন করে ডিসিশন নেওয়ার কোনো মানে আমাদের যেহেতু একটা স্ট্যান্ড হয়েই আছে, ফলে ডিসিশনের তো আর প্রশ্ন নেই। কিন্তু আমাদের যে নিজস্ব আলোচনা সেগুলো আমরা পরবর্তী এটা একটু থিতু হলে সকলের সুবিধা মতো একটি দিন দেখে আমরা সেটা করব। থ্যাংক ইউ। আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দলীয় বক্তব্য। দলের সিদ্ধান্তটা তিনি সংবাদ মাধ্যমের সামনে জানালেন। মূল প্রশ্নটা হলো ৮০ জনের মধ্যে হাজির মাত্র ২০ জন, বাকি ৬০ জন নেই কেন? কুণাল ঘোষের বক্তব্য মানে তৃণমূলের দলীয় বক্তব্য। গতকাল যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর একটা হামলার ঘটনা ঘটেছে এবং আজ যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর একটা হামলার ঘটনা ঘটেছে, অনেক এলাকায় পুলিশ তৃণমূলের অনেক নেতাকর্মীদের ধরপাকড় করছে, তাদের পাশে থেকে আইনি লড়াইটা করতে হবে বিধায়কদেরই। সেই কারণেই নাকি দলের তরফেই বিধায়কদের বলা হয়েছে নিজ নিজ এলাকায় থাকতে, আগে প্রিলিমিনারিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে, তারপর কোনো একদিন নতুন একটি ডেট ঠিক করে এই পরিষদীয় দলের বৈঠক হবে। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন পূর্ব নির্ধারিত ২রা জুন রানী রাসমণি রোডে সমাবেশ, সেটাও হবে। কিন্তু বক্তব্য হলো এই যে ৬০ জন বিধায়ক আজকের এলেন না, তারা নাকি কেউ এলাকায় বিক্ষোভ কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের বিষয়টি নিয়ে, তারা নাকি রাস্তায় নামছেন, মিছিল করছেন, মিটিং করছেন, বিক্ষোভ করছেন। আজ রোববার সারা দিনভর কিন্তু মেন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা তৃণমূল কংগ্রেসেরও কোনো পেজে এমন ঘটনা কিন্তু দেখা যায়নি যে তৃণমূলের নির্বাচিত বিধায়করা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন এবং সেই কারণে তারা দলের পরিষদীয় বৈঠকে হাজির হতে পারলেন না। হ্যাঁ, ২-৪টে ছবি নিশ্চয়ই এসছে। কুলটির একটা ছবি এসছে যেখানে দেখা গেল তৃণমূলের কোনো বিধায়ক না, তৃণমূল যুব কংগ্রেসের তরফে একটা বিক্ষোভ সমাবেশ করছে রাস্তায় নেমে। নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরে তিনি হেরে গিয়েছেন, তিনি বিধায়ক নন, তার আসার কথাও নয়, তিনি বিক্ষোভ করছেন। অসিত মজুমদার তিনি আবার টিকিটই পাননি, তিনি বিক্ষোভ করছেন। কিন্তু যারা নবনির্বাচিত বিধায়ক তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বা তারা রাস্তায় নেমে কর্মসূচি পালন করছেন এবং সেই কারণে পরিষদীয় দলের মিটিংয়ে আসতে পারলেন না, এমন ছবি অন্তত এই প্রতিবেদন করা পর্যন্ত আমাদের হাতে আসেনি। হ্যাঁ, যদি আইন আদালত বা কোর্ট থানার বিষয় হয়ে থাকে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য পরিষদীয় দলের বৈঠকে এলেন না, এটা কিন্তু আমরা দেখতে পাইনি। এবারে বিষয়টা হলো কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র গুছিয়ে কথা বলেন, তিনি দলের বক্তব্যটা গুছিয়ে বললেন, কিন্তু তার এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে। আসলে বিধায়করা না আসার এটা কোনো অজুহাত ছিল না তো, নাকি সত্যি সত্যি তারা নিজ নিজ এলাকায় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বা রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন? সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলে। এই প্রতিবেদন সম্পর্কে আপনারা কি ভাবছেন? কেন তৃণমূলের বিধায়করা এলেন না? কুণাল ঘোষ যে দলীয় বক্তব্য রাখলেন সেটা কতটা যুক্তিযুক্ত? এই পুরো বিষয়গুলি নিয়ে আপনারা আপনাদের নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।